হ্যালো, এইটা দুলবে না কথা বলার সময়, একটু টোন দিন আর একটু দোলানোটা কমিয়ে দেন, কারণ গানের সময় দোলানি ভালো লাগে, কথা বলার সময় পরিষ্কার বাহ এরকম থাকুক। তার চরণ ধরে করি মানা, আমি যেরকম উদাহরণ দিচ্ছি এরকম যেন জবাব দিও না। আমার একটা বাজে গল্প মনে পড়ে গেছে, কব নাকি আপনাদের কাছে? নারদ শ্রীকৃষ্ণের আলোচনা তো, নারদ না মানে মনে পড়ে গেছে, এটা আমার মনের দোষ। বলবো বাজে গল্প, কিন্তু যদি কেউ মারতে আসে আপনারা ঠেকাবেন? যাক ঠিক আছে, আপনাদের যখন এত ঝোঁক তাহলে ছোট্ট করে একটু হোক। মানে এক ভদ্রলোক গ্রামে বাড়ি, প্রত্যন্ত অঞ্চলে, জীবনে শহরে যায় নাই, লেখাপড়া শেখে নাই, কয়েক বিঘে জমি জায়গা ছিল, চাষবাস করতো, পয়সা করেছিল। তার দুটো ছেলে পড়েছে স্কুলে, তারপরে কলেজে গেছে, কলকাতা শহরে চাকরি পেয়ে বিধাননগর সেইখানে ফ্ল্যাট কিনে আছে। পয়সা কড়ির কোনো অভাব নাই, দুটো ছেলে চাকরি করে, টাকা পয়সা ব্যাংক ভর্তি, জায়গা জমির অভাব নাই। একদিন বুড়ো ডাক দিয়ে বলছে, বুড়ির ঠাই শোনো, জীবনে তো অনেক কষ্ট করেছি, চলো এবার ছেলেদের কাছে যাই। কই চলো যাই, নাতি পুতি নিয়ে বাকি জীবনটা কাটাই। দেখবেন বুড়ো বুড়ি হয়ে গেলে তখন নাতি পুতি নিয়ে যে আনন্দ, এই পৃথিবীতে এর চাইতে বড় আনন্দ আছে? ব্যাস, ওই বুড়ো বুড়ি ছেলেদের কাছে চলে গেছে। এখন যতই ছেলেদের কাছে যাক, ওই যে গ্রামের বুড়ো, গ্রামের মানুষ, তাদের চাল চলন হাবভাব স্টাইল তো আলাদা, শহরের মানুষের আলাদা, ওদের স্ট্যান্ডার্ড আলাদা। ওই যে গ্রামের বুড়ো, ওর গ্রামের হাবভাব যায় নাই। উনি ওই খালি লুঙ্গি পরে, খালি প্যান্ট পরে বাজারে যায়, ভিতরে কিছু পরে না, মানে আন্ডারও পরে না, জাঙ্গিয়াও পরে না। এখন ওনার গিন্নি ডাক দিয়ে গয়, হ্যাঁ গো, তোমার কি কোনো বোধ ঠোপ নাই? কই কি হয়েছে? তুমি শহরের হাবভাব বুঝো না? কই কি হয়েছে বলো না, আমার কাছে বলো দেখি। এই শহরে কেউ খালি লুঙ্গি পরে, খালি প্যান্ট পরে বাজারে ঘাটে যায় না? কথা ধরো, বয়স হয়ে গেছে, অন্তত একটা আন্ডার প্যান্ট কিনে পরো। ও মার্কেটে চলে গেছে, এই কি হয়েছে এখানে, চিংড়ি মাছের বাজার নাকি? ও মাসি মা, এরপরে অন্যতা বলবো কিন্তু। এখন মার্কেটে চলে গেছে, দেখে কি শ্রীকৃষ্ণ বস্ত্রালয় আছে। একটা ছেলেকে ডাক দিয়ে বলছে, এই তোদের দোকানে আন্ডার প্যান্ট আছে? বলছে হ্যাঁ, একেলাস কোম্পানির আন্ডার প্যান্ট আছে। সুপার কোম্পানি? কয় নাম কি? কয় মাউরা কোম্পানি। দেখবেন মেডোরা মোটা মোটা ঘেরের আন্ডার পরে। কয় কয় টাকা দাম? বলছে 80 টাকা পিস। বলছে 2 পিস প্যাকেট করে দিস। এখন 160 টাকা দিয়ে 2 পিস আন্ডার নিয়ে বাড়ি চলে গেছে। বাথরুমে গিয়ে স্নান করে আন্ডার পরে যেই প্যান্ট পরেছে, ও বুড়ো দেখে সে আন্ডার প্যান্টের নিচে ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। ওই বুড়ো করে ভাবো না, একেলাস কোম্পানির আন্ডার এত টাকা দিয়ে কিনলাম, এ যদি মানুষে না দেখে এর তো কোনো মানে থাকে না। এটা দামি জিনিস মাটির তলে ঢুকাইয়ে রাখলাম, মানুষের কোনো মানে হয়? তাহলে কি করে দেখানো যায়? ওর বুদ্ধি খেলেছে মাথায়। মনে আছে, ভাবো, রাস্তা দিয়ে আন্ডার পরে প্যান্ট পরে যখন যাব, প্যান্টের চেন খুলে হাঁটবো, জানলা ফাঁকা হয়ে থাকবে, সবাই আন্ডার দেখতে পাবে। এখন উনি ওই আন্ডার পরে প্যান্ট পরে ওই প্যান্টের চেন খুলে রাস্তা দিয়ে যায়, আর সবাই ওনার দিকে তাকায়, আর উনি আনন্দ পায়, সবাই আমার আন্ডার দেখতেছে। দাম বাড়িয়ে যাচ্ছে আর কি, বুকের সিনা 64 ইঞ্চি হয়ে গেছে। 80 টাকার আন্ডার, অত সোজা এতে যাবে না, অত সহজে বোঝা। একদিন তাড়াতাড়ির চোটে আন্ডার প্যান্ট পরতে মনে নাই মোটে, খালি প্যান্ট পরে, অভ্যাস নাই তো, খালি প্যান্ট পরে চেন খুলে হাঁটা শুরু করেছে। আজকে সবাই ওনার দিকে বেশি বেশি তাকাচ্ছে, আর উনি আনন্দ পাচ্ছে, সবাই আন্ডার দেখতেছে, উনি তো জানে না জেন্ডার দেখতেছে। স্টেশনে চলে গেছে, গিয়ে দেখে টিকিট কেটে ট্রেন আসতে দেরি আছে। ও চিন্তা করে, তাই একটু চায়ের দোকানে যাই, চা খাই। চায়ের দোকানে চলে গেছে, গিয়ে দেখে 20-30 জন, কেউ দাঁড়িয়ে কেউ বসে আছে। একটা বেঞ্চের মাথা একটু ফাঁকা আছে, ও গিয়ে সেইখানে বসেছে, আর ওই জানলা তো ফাঁকা হয়ে আছে, সবাই ওইদিকে তাকাই আছে। 80 বছরের এক দাদু, গালে দাঁত একটাও নাই, মাড়ি শুধু, এক কাপ চা নিয়ে চুমুক দিতে পারে নাই, ঠান্ডা হয়ে গেছে, আর ওইদিকে তাকাইয়ে হা করে আছে, আর লালা টপ টপ করে পড়তিছে। ও চিন্তা করে, তাই এই বুড়ো দাদু জীবনেও আন্ডার দেখে নাই। ডাক দিয়ে বলে বুড়ো দাদুর কাছে, ও দাদু কি দেখতিছো? বাড়িতে আরো একটা আছে, ও তো দুটো কিনেছে। দাদু ডাক দিয়ে কয়, হ্যাঁ রে বাবা, ওই জিনিস দুটো হয়, ও দেখে তাই, খালি প্যান্ট, আন্ডার নাই। চরণ ধরে তোমায় আমি করে যাই মানা। এইরকম জবাব যেন মোটেও